নীলফামারীর ডোমারে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারেও ঈদুল আজহা উপলক্ষে শত শত গরিব ও দুস্থ মানুষের মাঝে কুরবানির গোশত বিতরণ সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরেই এই মঞ্জুরুল হাফেজ গরু কুরবানি দেয় এবং প্রতিটা গরিব মানুষকেই দেয়, বিতরণ করে, ঠিক আছে, সবাইকে দেয় এবং সবাই খুশি হয় আর কি এটা পায়া। মেহেন্দি হুজুর প্রতিবারে গরু কুরবানি দিয়ে সাধারণ গরিব মানুষকে কুরবানি গোশত বিতরণ করে, এটাই খুবই সৌন্দর্য, খুব ভালো জিনিস আর কি। সবার গরিব মানুষ সবাই পায়, হ্যাঁ, সে হুজুর মানুষ সবাইকে গরিব মানুষের জন্য কুরবানি গোশত বিতরণ করে দেয় গরু জবাই করিয়ে। তথ্য সূত্রে জানা যায়, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দির সহোদর আমেরিকান প্রবাসী প্রকৌশলী জাহিদুল ইসলাম মুন হতদরিদ্রদের মাঝে কুরবানির গোশত বিতরণ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে আসছেন। এ বিষয়ে ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুব বিন আলম ভিলেজ টিভি 96কে জানান, কুরবানি গোশত বিতরণ এটা আমাদের মঞ্জুরুল ইসলাম আফেন্দি সাহেব এটা প্রতি বছর করে থাকেন। তেনার ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন আমেরিকা প্রবাসী ভাই, তিনি সহযোগিতা করেন, তিনি সার্বিকভাবে এটা ব্যবস্থাপনা করেন। আজকে দীর্ঘদিন যাবৎ এই কুরবানির ঈদের দিন তিনি প্রায় 600-700 মানুষের মধ্যে কুরবানি গোশত বিতরণ করেন এবং শুধু গোশতই নয়, তিনি এরকমভাবে এলাকার মধ্যে জনসচেতনামূলক এবং জনসেবামূলক কাজ দীর্ঘদিন থেকে করে আসছেন। তিনি টিউবওয়েল, তারপরে মহিলাদের জন্য সেলাই মেশিন, বিভিন্নভাবে এই ঘর, আরও যেই বাড়ি পোড়া গেলে সেই বাড়ি দেওয়া, আরও বিভিন্ন রকমভাবে জনসেবামূলক কাজ যেগুলো করে আসতেছেন, দীর্ঘদিন থেকে করে আসতেছেন। তিনি দেশের মধ্যে, এলাকার মধ্যে তিনি সহযোগিতা সার্বিক দিকটা বিষয়ে দেখাশোনা করেন, তেনাকে সহযোগিতা করেন তেনার আমেরিকা প্রবাসী ভাই ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুন সাহেব। তিনি দীর্ঘ সময় ধরে এলাকার মধ্যে কাজ করতেছেন। আমরা চাই যে তিনি এই জনসেবামূলক কাজগুলো অব্যাহত রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে আরও বড় পরিসরে, আরও বেশি করে জনসেবামূলক কাজ করার তৌফিক দান করেন এবং সেই সুযোগ করে দেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। এবং হতদরিদ্রদের মাঝে কুরবানির গোশত বিতরণ সম্পর্কে জানতে চাইলে আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দি ভিলেজ টিভি 96কে জানান, ভিলেজ টিভির সকল দর্শক শ্রোতাবৃন্দ যারা আমাদেরকে দেখছেন, শুনছেন, সবাইকে ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সকলের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করছি, আল্লাহ যেন সবাইকে সুখ শান্তি দান করেন এবং সবার জীবনে যেন অনাবিল আনন্দ, সুখ শান্তি বয়ে আনে ঈদুল আজহা, সেই কামনা করছি। আমিও আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে প্রতি বছর আমরা দুস্থ এবং দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম পরিচালনা করে থাকি। সেই ধারাবাহিকতায় এই বছরও আমার ছোট ভাই আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম মুনের অর্থায়নে, তার অর্থ সহায়তায় আমরা দুস্থদের মাঝে কুরবানির গোশত বিতরণ কার্যক্রম পরিচালনা করলাম। প্রায় 7 শতাধিক মানুষের মাঝে এই কার্যক্রম আমরা চালালাম। আল্লাহ তাআলার মেহেরবানিতে শান্তিপূর্ণভাবে, সুষ্ঠুভাবে এই কার্যক্রম পরিচালিত হলো। এলাকাবাসীর কাছে দোয়া চাই আমরা যেন আগামীতেও এইরকম সমাজসেবামূলক কার্যক্রমকে ধরে রাখতে পারি, এই কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে পারি। জনসেবা ইসলামের মস্ত বড় সৌন্দর্য, ইসলামের সুমহান একটি শিক্ষা। সেই শিক্ষার আলোকে আলোকিত হয়ে আমরা এই এলাকার জনগোষ্ঠীর মাঝে বিভিন্নভাবে আমরা ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে থাকি। আমরা টিউবওয়েল প্রজেক্ট চালু করেছি এবং ইতিমধ্যে 3 বা 400 পরিবারকে আমরা টিউবওয়েল দিয়েছি, কাউকে সেলাই মেশিন বিতরণ করি এবং যারা চিকিৎসা সেবার মুখাপেক্ষী অর্থ সংকটের কারণে চিকিৎসা করতে পারছেন না, তাদেরকে আমরা চিকিৎসা সহায়তা দিয়ে থাকি। আল্লাহ তাআলা যেন ঘরবাড়ি নির্মাণ, টিউবওয়েল বিতরণ এবং ত্রাণ সহায়তা, গোশত বিতরণ কর্মসূচি, এই জাতীয় যত রকম সমাজসেবামূলক কার্যক্রম আছে
আমরা যেন আগামীতে এই সমস্ত জনকল্যাণমূলক কাজকে আরও বিস্তৃত করতে পারি, আরও সম্প্রসারিত করতে পারি। আল্লাহ যেন সবাইকে তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীতে। আমরা সবাইকে দোয়াতে শামিল করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দির উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো যুগ যুগ ধরে অব্যাহত থাকুক, এই প্রত্যাশাই আমাদের। আনোয়ার হোসেন, ভিলেজ টিভি 96।